হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো কাজল অভিনীত আপকামিং হিন্দি সিনেমা মায়ের ট্রেলার নিয়ে, যেটা একটা হরর ফিল্ম। এবং এই সিনেমাটা কিন্তু মেগাস্টার বলেই দিয়েছে এটা হচ্ছে শয়তান সিনেমার, কিন্তু মানে শয়তানের যে ইউনিভার্স সেই ইউনিভার্সের সিনেমা হতে চলেছে। তো কেউ এটাকে ভেবে ভুল করবে না, এটা হরর কমেডি যে ইউনিভার্স, মানে যেটা স্ত্রীর ইউনিভার্স, সেই ইউনিভার্সের পার্ট নয়। এটা শয়তান যে সিনেমাটা এসেছিলো মানে যেটা হচ্ছে গুজরাটি সিনেমা বাসের রিমেক, এবং এর পরবর্তীকালে শয়তান 2 আসবে, ওই ইউনিভার্সের সিনেমা কিন্তু এটা হতে চলেছে, ঠিক আছে। তো এই সিনেমাতে মুখ্য চরিত্র অভিনয় করছে কাজল, ইন্দ্রনীল, রণিত রয় এবং আরও অনেকে। সিনেমাটাকে ডিরেক্ট করছে বিশাল ফুরিয়া এবং সিনেমাটা প্রডিউস করছে হচ্ছে অজয় দেবগন ফিল্মস এবং জিও স্টুডিওস। তো এই সিনেমাতে যে নাম, যে সিনেমাটার যে নাম মা, এই মা নামটা কিন্তু দ্ব্যর্থক, মানে দুটো অর্থে ব্যবহার হয়েছে। এক হচ্ছে যেটা সিনেমা দেখে আমরা বুঝতে পারছি যে একটা মায়ের তার মেয়েকে একটা অপদেবতা বা অপশক্তির হাত থেকে বাঁচানোর গল্প, সেই জন্য মা। এবং অপরটা হচ্ছে এই সিনেমায় কিন্তু এই মায়ের সাথে মা কালীর একটা রেফারেন্স আছে, মানে এই অপশক্তিকে হারানোর জন্য এই মা মানে কাজলকে সাহায্য করবে হচ্ছে আমাদের গডেস কালী, মানে মা কালী আমাদের, ঠিক আছে। তো সেই দুটো অর্থে কিন্তু এখানে মা এই টাইটেলটা ব্যবহার করা হচ্ছে। তো ট্রেলারটা আমার কেমন লাগে দেখুন। ট্রেলারটা আমার যে মানে খুব ভয় পেয়েছি, যেরকম ধরুন আজকে যেমন কোনো ইংলিশ সিনেমা ট্রেলার দেখে ভয় লাগে, বা অনেক হিন্দি সিনেমাও আছে সব ট্রেলারগুলো দেখলে ভয় লাগে, এই ট্রেলারটা দেখে কিন্তু সেরকম ভয় লাগেনি। কিছু কিছু জায়গা আমার এই যে গাছের যে রেফারেন্স, মানে একটা গাছের মধ্যে দৈত্য থাকে, সেই রেফারেন্সটা কিন্তু আমার অনেকটা ওই মুঞ্জার, মানে ওই যে মুঞ্জায় তো দেখবেন সেরকম গাছের শিকড় ফিকড় দিয়ে লোককে জড়িয়ে ফেলে এরকম সিন ছিল, তো ওইরকম একটু মনে করাচ্ছিল। বাট দুটো সম্পূর্ণ আলাদা জনরার জিনিস, আলাদা জনরার সিনেমা, তো সেটা কম্পেয়ার করে লাভ নেই। বাট ওরকম একটা ফিল দিচ্ছিল, আমি সেই জন্যই বললাম। বাট এই যে দৈত্য, এইগুলো কিন্তু এই দৈত্য বা এর আগে যে শয়তানের যে রেফারেন্স ছিল, তো এই জিনিসগুলো কিন্তু ভারতবর্ষের একদম রুটেড, মানে কী বলবো, রুটেড ঘোস্ট যেটাকে বলে, মানে ভারতের একদম মাটির সঙ্গে জড়িয়ে থাকা ভূত। এই যেমন আমাদের বাংলায় যারা আছেন তারা জানবেন যে বাংলায় এরকম বহু ভূতের নাম আছে, যেমন হচ্ছে মামদ ভূত, গেছো ভূত, ডাইনি, পেতনি, এইসব অনেক ব্রহ্মদৈত্য, এইসব অনেক নাম আছে। তো এরা হচ্ছে বাংলা একদম রুটেড, মানে সেই উপকথা, ভারতের যে উপকথা, বাংলার যে উপকথা, এইসবের সঙ্গে কিন্তু যুক্ত আছে। আর এখানেও যে পুরো প্লটটা দেখানো হয়েছে সেটা কিন্তু বাংলায়, দেখবেন এখানে যেসব হিন্দি অ্যাকসেন্টে অনেক কথা আছে, কিন্তু এই হিন্দি অ্যাকসেন্টে যারা বলে সেগুলোর মধ্যে কিন্তু বাংলা টান আছে। মানে এখানে দেখানো হচ্ছে জিনিসটা যে মূলত কোনো কারণে কাজল এবং তার ফ্যামিলি বাংলায় আসছে, এবং এখানে চন্দনপুর বলে একটা জায়গা আছে, যেখানে একটা গাছের মধ্যে, একটা বহু প্রাচীন গাছের মধ্যে একটা দৈত্য থাকে। আর যে দৈত্যটা মূলত ওখানকার নতুন যে যারা একদম কন্যা সন্তানদের কিন্তু ধরে ধরে মেরে ফেলে বা তাদের বলি দেয়, এরকম অনেক জিনিস আছে। তো এখানে কাজলের মেয়ে আসার পরে সেই দৈত্যটা আবার কোনোভাবে জেগে উঠবে, এবং তারপরে গ্রামবাসীরা চেষ্টা করবে এই কাজলের মেয়েকে বলি দিয়ে সেই দৈত্যের হাত থেকে বাঁচাতে, এবং তারপরে দৈত্য মানে সেই যে অপদেবতা আছে সেও কোনোভাবে কাজলদের ক্ষতি করার চেষ্টা করবে, এবং দুইয়ের থেকে কী করে বাঁচবে, এটাই হচ্ছে মেন সিনেমাটা, ঠিক আছে। দেখুন ট্রেলার লেভেলে আমার যে খুব একটা ভয় লেগেছে এটা বলবো না, তবে হ্যাঁ কিছু কিছু জিনিস সত্যি ভয় লেগেছে। যেমন যেখানে সেই কাজলের মেয়ে বলছে যে আর কিতনি দেরে লাগেগা, কাজল বলছে যে বাস স্পষ্ট নেই বলে, তখন একটা কোনো এভিল স্পিরিট এসে ওদের গাড়ির উপর হামলা করছে, বা যেখানে সেই কাজলের মেয়ে প্রথম গাছটাকে দেখছে, কেউ এসে হঠাৎ করে একটা গায়ের উপর হাত রাখছে, এইরকম কিছু কিছু জায়গায় ভয় লাগছে। কিছু কিছু ডায়লগস ভালো, যেমন একটা ডায়লগ যেটা আমাদের বাংলায় বা যে কোনো মায়েরা সবসময় বলে থাকে, যে কোনো নতুন জায়গায় যখন গেছো তখন সেই জায়গায় মাকে বা বাড়ির বড়োদের না বলে কোথাও যাবে না, কিন্তু কারণ বিপদ যে কোনো সময় হতে পারে। এইরকম ডায়লগ কিন্তু সিনেমার মধ্যে যেটা ভালোভাবে ওয়ার্ক করছে। বা সিনেমার একদম ট্রেলারের শেষের দিকে যে ডায়লগটা রয়েছে যে জব তক তোমার মা হে তব তক তুমি কুছ নেই হো সকতে, এটা কিন্তু একটা মানে কী বলবো, মানে আপনার কী বলো ওটাকে, মানে সূর্যচন্দ্রের মধ্যে একটা, যে কোনো ছেলেমেয়ের ক্ষেত্রে সূর্যচন্দ্রের মধ্যে একটা সত্যিকারের একটা ডায়লগ বাস্তব জীবনে, যে যতক্ষণ মা আছে তোমার কিছু হতে পারে না, মায়ের আশীর্বাদ যতক্ষণ তোর মধ্যে তোমাকে যে কোনো বিপদের হাত থেকে বাঁচাতে পারে। এতটা স্ট্রং সেই ব্লেসিংস, মায়ের ব্লেসিংস, মায়ের প্রেয়ার এতটা স্ট্রং, মায়ের ভালোবাসা এত স্ট্রং যে তোমাকে যে কোনো বিপদের হাত থেকে সে বাঁচাতে পারবে, যে কোনো বিপদ যেটা তোমার অবশ্যম্ভাবী সেটার থেকে তোমাকে কিছুটা হলেও রক্ষা করতে পারে। এটা 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 মানার। তো এইসব ডায়লগগুলো কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে। ভিএফএক্সের কাজ আমার যে খুব ভালো লেগেছে সব জায়গায়, বাট কিছু কিছু জায়গায় ভালো লাগে, যেমন দেখাচ্ছে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা মানুষের ভেতর থেকে ওই গাছের শিকড়গুলো বেরোচ্ছে, বা কিছু কিছু জায়গায় দেখা যায় মানুষদের যে শিকড়গুলো জড়িয়ে ফেলছে, বা লাস্ট ওই যে কাজলের হাত ফাত করে যে ভেঙে দিচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে, ওই সব সিনগুলো কিন্তু ভালো লাগছে দেখতে। তো ওভারঅল ভিএফএক্সের কাজ, এটা একটা লিমিটেড বাজেট সিনেমাতে যেরকম হওয়া উচিত সেরকম ভালো। বাট হরর এলিমেন্ট আমার মনে হলো ট্রেলারের মধ্যে কিছুটা কম, সেটা সিনেমা হলে যদি ভালো থাকে, লোক গিয়ে যদি সেটাকে সঙ্গে রিলেট করতে পারে, তাহলে আমার মনে হয় এটা খুবই ভালো। বা শয়তানের মতো যেরকম দেখে শয়তান, দেখুন শয়তান তো একটা খুবই মানে ওই ধারার হরর সিনেমা নয়, শয়তানটা মূলত তন্ত্রমন্ত্রের ওপর একটা সিনেমা, ঠিক আছে।
যেখানে মানুষকে বান মারা এই টাইপের জিনিসপত্র থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু কিন্তু এই শয়তান কি সরি মা কিন্তু সম্পূর্ণ একটা হরর মুভি। ঠিক আছে, এখানে ভূত মানে এই যে অপদেবতা এই জিনিসটা কাজ করছে। ঠিক আছে, তো দেখা যাক সেই জিনিসটা কীভাবে করে। আর এখানেও কিন্তু ওই যে মানে এই দেখবে এখানে একটা ডায়লগ আছে ট্রেলারের শুরুতে, যে বলছে যে ও কাজল বলছে যে আজ পহলি বার হ্যাঁ না তোমার পহলি টাইম হ্যাঁ না ইসলিয়ে, মানে এখানে কিন্তু মেয়েদের যে ম্যানস্ট্রুয়েশনস মানে রজতচক্র তার একটা সিম্বল রয়েছে। এবার ওইটা আমার মনে হয় সিনেমার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করবে, কারণ ওই টাইপের মেয়েরাই কিন্তু হয়তো ওই গাছটাকে স্পর্শ করলে বা ওইখানে গেলে কিন্তু সে আবার মুক্তি পেয়ে যায় দৈত্যটা। ঠিক আছে, এরকম কিছু একটা অ্যাঙ্গেল কিন্তু থাকতে পারে বলে আমার মনে হয়। তো ওভারঅল ট্রেলারটা আমার মোটামুটি ভালোই লেগেছে, খুব ভালো বলবো না, কারণ যেটা হরর এলিমেন্ট আমি খুব একটা পেলাম না ট্রেলারের মধ্যে, বাট ওভারঅল কিন্তু ট্রেলারটা দেখতে ভালো লাগছে। তো মোটামুটি আমার ভালোই লেগেছে। এটা আপনাদের কি মতো জানাতে পারেন। ভিডিও ভালো দেখলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।